সাধারণকালের সপ্তম সপ্তাহ রবিবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ, ২৬ অধ্যায়, পদ সংখ্যা ২, ৭ থেকে ৯, ১২ থেকে ১৩ এবং ২২ থেকে ২৩। সুযোগ পেয়েও দাউদ রাজা শৌলের ওপর প্রতিহিংসা নিলেন না। একদিন রাজা শৌল ইসরায়েলের ৩,০০০ বাছাই করা সৈন্যকে সঙ্গে নিয়ে দাউদের সন্ধানে জিফ মরুপ্রান্তরে রওনা হলেন। তাই রাতের বেলায় দাউদ ও আবিশাই শৈলের সৈন্যদলের দিকে এগিয়ে গেলেন। তারা দেখতে পেলেন শৌল ঘেরা জায়গাটির ভেতরেই শুয়ে ঘুমোচ্ছেন। তার বর্ষাটি মাটিতে তার শিয়রের কাছে পোঁতা রয়েছে, আর তার চারপাশে শুয়ে আছে আবনের ও সৈন্যদলের লোকেরা। আবিশাই দাউদকে বললেন, ভগবান আজ আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। এখন অনুমতি দিন, আমি ওকে ওই বর্ষাটির এক ঘায়ে মাটিতে গেঁথে ফেলি। ওকে আমার দুবার আঘাত করারও দরকার হবে না। দাউদ কিন্তু উত্তর দিলেন, না, ওকে প্রাণে মেরো না। ভগবানের অভিষিক্ত জনের বিরুদ্ধে হাত তুললে কেই বা শাস্তি এড়াতে পারে। দাউদ নিজে তখন শৌলের শিয়রের কাছে রাখা সেই বর্ষাটা আর জলের কুঁজোটা তুলে নিলেন। তারপর তারা দুজনে সেখান থেকে চলে গেলেন। কেউই কিছু দেখতে পেল না, কেউই কিছু টের পেল না, কেউই জেগে উঠল না। তারা সকলেই তখন ঘুমিয়েছিল, কেননা ভগবান তাদের চোখে নামিয়ে এনেছিলেন গভীর ঘুমের ঘোর। উপত্যকার অপর ধারে গিয়ে দাউদ বেশ কিছু দূরে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালেন। মাঝখানে তখন অনেকখানি পথের ব্যবধান। সেখান থেকে দাউদ বললেন, মহারাজ, এই দেখুন আপনার ওই বর্ষা। যুবকদের একজন এধারে বসে বর্ষাটা বরং নিয়ে যাক। যে যেমন ন্যায়নিষ্ঠ ও বিশ্বস্ত, ভগবান তাকে তেমন পুরস্কারই দেবেন। ভগবান আপনাকে আজ আমার হাতে তুলে দিয়েছিলেন বটে, আমি কিন্তু ভগবানের অভিষিক্ত জনের বিরুদ্ধে কিছুতেই হাত তুলতে চাইনি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। তার কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। তোমার সকল অপরাধ, আহা, তিনি ক্ষমাই করেন। তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তাঁর স্নেহ, তাঁর দয়া তোমার ওপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ। আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল, আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি। পিতা তাঁর পুত্রকে যেমনটি স্নেহই করেন, ভগবানও ভক্তের প্রতি তেমনি স্নেহময়। ধুয়ো। ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণা নিধান। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 15 অধ্যায়, পদ সংখ্যা 45 থেকে 49। খ্রিস্ট সেই নতুন আদম, যার সাদৃশ্যে গড়ে উঠতে আমরা সকলেই আহুত। প্রিয়জনেরা, শাস্ত্রে তো এই কথা লেখাই রয়েছে, প্রথম মানুষ আদম হয়ে উঠল সজীব এক প্রাণী, কিন্তু শেষ আদম হয়ে উঠেছেন জীবনদায়ী এক আত্মা। অথচ লক্ষ্য করো, প্রথমে দেখা দেয় যা আধ্যাত্মিক তা নয়, বরং যা জৈব। যা আধ্যাত্মিক তা পরেই দেখা দেয়। প্রথম মানুষটি এসেছিল মৃত্তিকা থেকে, সে ধুলোরই মানুষ।
কিন্তু দ্বিতীয় মানুষটি যিনি, তার আগমন তো স্বর্গ থেকেই। সেই ধুলার মানুষটি যেমন ছিল, সব ধুলার মানুষই সেই রকম। আর সেই স্বর্গীয় মানুষটি যে রকম, সকল স্বর্গীয় মানুষই সেই রকম। আমরা যেমন সেই ধুলার মানুষের সাদৃশ্য নিয়েই এখন রয়েছি, তেমনি সেই স্বর্গীয় মানুষটির সাদৃশ্য নিয়েই আমরা একদিন থাকব। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 27 থেকে 38। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। যিশু একদিন সমবেত লোকদের বললেন, তোমরা যারা এখন আমার কথা শুনছ, তোমাদের আমি বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো, যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের শুভ কামনা করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো। কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও। কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না। যারা তোমার কাছ থেকে চায় তাদের সবাইকে তুমি দাও, আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেও না। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনি ব্যবহারই করো। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমরা প্রশংসা পাবার মতো এমন কী বা করছো? যারা পাপীদের ভালোবাসে, পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। তেমনি যাদের কাছ থেকে টাকা ফেরত পাবার আশা আছে, শুধু তাদেরই যদি ধার দাও, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো টাকাটা ফেরত পাবার উদ্দেশ্যে নিয়ে পাপীদের ধার দেয় না। তার চেয়ে তোমরা তোমাদের শত্রুদের ভালোই বাসো, তাদের ভালো করো তোমরা, আর কোনো কিছু ফেরত পাবার আশা না রেখেই ধার দিয়ে যাও। তাহলে তোমরা পাবে এক মহা পুরস্কার, এবং তোমরা হয়ে উঠবে পরাৎপরের যোগ্য সন্তান। কারণ অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি তিনি নিজেই যে সদয়। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে ঠাসা ছেঁকে নেওয়া উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।